প্রথমত যে বাতাস ভিডিও করা যায় না। তুই বেডি এর কেমনে তো নাই তো তোর ফলো ব্যাক দে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এতক্ষণ যা করলাম একটু ফান করলাম আর কি। মূল কথায় আসি এখন। আসল কথা হচ্ছে আইডি থেকে ওয়ার্নিং গেছে না আছে। তো মূলত সবাই এই এটাই জানতে চাইতেছে যে আমি এখন যে সিগমা ভিডিওগুলো দিতেছি, অনেকে জানতে চাইতেছে যে আইডি ওয়ার্নিং আছে না চলে গেছে। মনে করতেছি যে আমার আইডি থেকে ওয়ার্নিং চলে গেছে, এই জন্য আমি সিগমা ডায়লগ দিতেছি। আসলে ভাই মূল কথা হচ্ছে যে আমার আইডি থেকে এখনো ওয়ার্নিং যায় নাই। যদি আপনি প্রুফ দেখতে চান, এই যে স্ক্রিনে দেওয়া স্ক্রিন রেকর্ড ভিডিওটা দেখুন। আর মূল কথা হচ্ছে গিয়া আমার আইডি থেকে ওয়ার্নিং এখনো যায় নাই। এতদিন ওয়ার্নিং নিয়ে ভিডিও করছে, অনেক কথা বলছে, ওইগুলা ভাই আমি মাইন্ডে নিই না, মাথায় নিই না। মানুষ যে কিছু বলো, ওইগুলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি আমার বাজনা বাজাই যাইতেছি, এটাই। অনেকে ওই সময় বলতো যে পাগল, এই সেই ভিডিও বানা হ্যান ত্যান। আমি মন খারাপ করতাম না ভাই, আমি আমার মতো চালিয়ে যাইতেছিলাম। এখন দেখি না অনেক কিছু বলতেছে। আইডি যাইলেও যাক, আমি সিগমা ভিডিও বানাবো। তো আমি আমার আগে সে মানে ওয়ার্নিং আসার আগেও আমি সিগমা ভিডিও বানাইছিলাম, আমি এখনো সিগমা ভিডিও বানাইতেছি। এখন আবার অনেকে বলতেছে আইডি থেকে ওয়ার্নিং চলে গেছে, এই জন্য সিগমা ভিডিও দিতেছে, মানে এইভাবে কিছু বলতেছে কেউ। আবার কেউ বলতেছে না, আইডি থেকে ওয়ার্নিং চলে গেছে, এখন মানুষকে নিয়ে ট্রোল করা শুরু করে দিচ্ছে। আসলে ভাই মানুষকে নিয়ে ট্রোল করার কোনো ইচ্ছেই আমার নাই। আমি কথা বলি বা আমার ভিডিও এই কোয়ালিটির ভিডিও, আমি মানে অ্যাকশন ভিডিও বানাই, সিগমা ভিডিও বানাই, মানে অনেক কিছু বলে। এজন্য মানে ভিডিওগুলো দেখ যে আমার যে ভিডিওগুলো আছে, ধরেন আমার আইডিতে আপনি নিচের দিকে গেলেও দেখবেন যে ফার্স্ট শুরুতে 2023 সাল, 2023 সালে আমি কি ভিডিও দিছি ফার্স্ট শুরুতেই, যদি দেখেন আমার ফার্স্ট ভিডিও সিগমা ভিডিও। আর হয়তো বেবাক ভিডিও দেখবেন আপনি উইশ ভিডিও দিছি আমি বেশিরভাগ উইশ ভিডিও। আর উইশ ভিডিও দিয়ে হয়তো আমি সবার জন্য উইশ ভিডিও দিয়ে ট্রেন্ডিং এ আসছি বা আমার আইডি বড় হয়েছে। একে তো পাউচাটা বলে না, পাউচাটা বলে কি জানেন? যে ইদানিং একজনকে নিয়ে ভিডিও করে, এই যে মুখ ভাইয়ের এত হয়েছে, মুখ ভাই হয়েছে, মানে ইদানিং একজনকে নিয়ে ভিডিও করা, এটা পাঁচটা বলে। আপনি আমার শুরুর থেকে আইডিটা চেক দিয়ে আসেন, দেখবেন আমি হয়তো কারণে উইশ ভিডিও বানাইছি, হয় কেউ মিউজিক ভিডিও আপলোড দিছে, আইসা বলছে ভাই তুমি আমার নিয়ে একটা প্রমোট ভিডিও দাও, আমি দিছি ভাই। আপনি এখন দেখবেন যে অনেক সেলিব্রিটিকে নিয়ে ভিডিও করি না, দেখবেন আমি আনফলো করে রাখছি, আমারও আনফলো করে রাখছি, আমি আনফলো রাখছি। কি তারা অহংকার করে যখন প্রয়োজন ছিল আমাদেরকে ব্যবহার করছে। অনেক সেলিব্রিটি আছে ভাই, যাদের যখন প্রয়োজন ছিল তখন আমাদেরকে ব্যবহার করছে, আমাদেরকে ফলো দিয়ে রাখছে। তারপর এখন যখন ভালো সময় আসছে, আমাদের প্রয়োজন নাই, এখন আবার আনফলো করে দিছে। সেলিব্রিটি, ওনারা সেলিব্রিটি হয়ে গেছে এখন, তাই ওনাদেরকে নিয়ে কিছু বলার আমগো ইয়ে নাই, আমরা কিছু বলতে পারবো না, আমরা ছোট মানুষ, তাই না? এখন আমরা তাদের নিয়ে কিছু বলতেও পারবো না, তারা তো এখন বড় সেলিব্রিটি হয়ে গেছে। তাদের নামগুলা ভাঙিয়া, নাম কি আর কিছু বলা লাগবে না, আর বলা লাগবে না, তারা এখন সেলিব্রিটি হয়ে গেছে। তারা আমাদের আনফলো করে দিয়ে রাখে। কিছুদিন আগে আমি ইয়ামিন ভাইরা নিয়ে একটা ভিডিও দিছিলাম, যে উনি আমারে খারাপ সময় পাশে ছিল ভাই, হুদাই ভিডিও করছি, মানে ফলো দিয়ে রাখছে যেহেতু আমি একটা ভিডিও করি। যে ভিডিওটা দেওয়ার পর উনি কি করছে, আবার আনফলো করে দিছি। কে বলে মানে সেলিব্রিটি আর কি। দেখেন কোথায় এসে ভিডিও করতেছি, একটা জঙ্গলের মধ্যে এসে, এই যে আমরা দুই বন্ধু বসে ভিডিও করতেছি। এটাই ভাই, এটাই আমাদের মধ্যবিত্ত ঘরের সন্তানদের কাহিনী। আর অনেকে বলতেছে যে অনেকে সাপোর্ট করতে পারতেছে, অনেকে বলতেছে অনেকে সাপোর্ট করি না আমি। আসলে ভাই মূল কাহিনীটা আমি এখন বলি। মানে আমার এমন একটা সময় গেছে যে মোবাইলে এমবি ভরার মতো টাকা ছিল না, বুঝছেন? হয়তো সপ্তাহে একদিন এমবি ঢুকাইলে আমি ঠিক মতন টিকটক ইউজ করতাম না। ভিডিও এডিট করার জন্য ডাটাটা অন করতাম, ভিডিও আপলোড করার জন্য ডাটাটা অন করে আমি আবার ভিডিও মানে ডাটা বন্ধ করে দিতাম, মানে এমবি চলে যাবে, টাকা পাইতাম না, কোত্থেকে ঢুকাবো।
এখন গ্রামে ওয়াইফাই আসছে বা হয়তো অনেকের দোকানে ওয়াইফাই আছে। কিছুদিন আগে আমার নিজের ওয়াইফাই ছিল না, আরেকজনের দোকানে গিয়ে ভিডিও এডিট করে আসতাম, ছোট ফোলা ফাইন্ডে দিয়ে ভিডিও আপলোড দেয় আইতাম। মানে আমি নিজে ভিডিও আপলোড দিতে পারতাম না, এই জন্য গোড়া দিনে হয়তো লাইনে থাকতাম দুপুরে কিছুক্ষণ, দুপুর বেলা এই সময় ঠিক 12টার সময় আমি লাইনে কতক্ষণ থাকতাম, আর নয়তো ভাই আমি লাইনে থাকতাম না। আর রাত্রে যদি আমার বন্ধু বান্ধব দোকানে আসতো, ওদের থেকে হটস্পট নিয়ে কতক্ষণ ব্যবহার করতাম, হয় গেম খেলতাম নয়তো এই টিকটক ঘাটাঘাটি করতাম, এটাই। আর মূল কথা হচ্ছে গিয়া এখন আমি নিজে ওয়াইফাই নামাইছি, এই জন্য আমি ফুল টাইম 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি। এখন যদি আপনি আমারে বলেন যে এখন যে সাপোর্ট করেন, এখন আপনি সময় কোথায় পান, আমি বলি ভাই এখন আমি অ্যাক্টিভ আছি, কারণ এখন আমার ফুল টাইম মোবাইলে ডাটা কানেক্ট, ওয়াইফাই কানেক্ট থাকে। এখন যদি আপনি আমার থেকে সাপোর্ট চান, আমি আপনারা করতে পারবো, সমস্যা নাই। এখন তো আমি আছি অনলাইনে, অল টাইম অনলাইনে থাকি। তারপর আপনি আমার ফেসবুক পেজটা দেখলে বুঝতে পারবেন আমি ফেসবুকে তেমন অ্যাক্টিভে থাকি না, ইউটিউবে তো অ্যাক্টিভে থাকি না। ফেসবুকে হয়তো ভিডিও দিই 3 দিন পরে একটা, 4 দিন পরে একটা। মানে আমার জরুরি কি ফেসবুক, টিকটক মিকটক দিয়ে ভাই এই কোনো লাভ নাই, আমার জরুরি হলো ফেসবুক। তো আজকে থেকে আমরা দুইজন ফেসবুকে অ্যাক্টিভ থাকবো, সবাই একটু ফেসবুক পেজগুলো ফলো করে আসবেন। এই যে স্ক্রিনের উপর ফেসবুক, দুটোটা ফেসবুক পেজের আমরা এই ফিক দিয়ে দিছি, সবাই যাবেন। এই যে ওর পাশে যেটা ওইটা, ওর পাশে যেটা এটা ওর ফেসবুক পেজ, আমার পাশে যেটা এটা আমার ফেসবুক পেজ, সবাই এই দুলটা পেজ ফলো দিয়ে আসবে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, সবাইকে সাপোর্ট করা হবে ফেসবুক। ঠিক আছে। আর মূল কথা হচ্ছে গিয়া আমাদের এই আজকের ভিডিওটা বেশি লং হয়ে যাইতেছে, আমরা অতটাও প্রমোশনাল না যে আপনারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখবেন। আসলেই যদি ভিডিওর ভিতরে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিবেন, আমাদেরকে ক্ষমার দিচ্ছে দেখবেন, আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটাই পর্যন্ত, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।